অনেক জায়গায় হয়তো এই বিষয়টা রিউমার ছিল মানি ইন দ্য ব্যাংকের জন সিনা ভার্সেস সিএম পাঙ্কের মধ্যেই আনডিসপিউটেড চ্যাম্পিয়নশিপ ম্যাচ হবে। আর এটা রিউমার হওয়ার একটা কারণও রয়েছে। যখনই জন সিনা ব্যাকলেজে র্যান্ডি অর্টনকে হারিয়ে দেয়, তখনই সিএম পাঙ্ক তার ইনস্টাগ্রামে জন সিনাকে নিয়ে একটি পোস্ট করেছিল, যেটা দেখে সবাই মনে করেছিল হয়তো মানি ইন দ্য ব্যাংকে সিএম পাঙ্ক ভার্সেস জন সিনার ম্যাচ হবে। কিন্তু গাইস, মাল্টিপল সোর্স থেকে জানা গেছে এরকমটা হওয়ার কোনো চান্সই নেই। জন সিনা সিএম পাঙ্কের ম্যাচ হবে, কিন্তু সেটা এখনই নয়, সামনে আরো অনেক সময় বাকি আছে। কিন্তু আপনি যদি আমার মতামত জানতে চান, তাহলে আমি বলবো খুব তাড়াতাড়ি হয়তো সিএম পাঙ্ক এবং জন সিনার ম্যাচ আমরা দেখতে পারবো। গাইস, কে চান জন সিনা ভার্সেস সিএম পাঙ্কের ম্যাচ দেখতে অবশ্যই কমেন্টে জানান। নেক্সটে কথা বলবো র্যান্ডি অর্টন ভার্সেস নিকোলডিসের ম্যাচ সম্পর্কে। এই বিষয়টাও অনেক জায়গা থেকে রিউমার উঠেছে সামারস্ল্যামে র্যান্ডি অর্টন ভার্সেস নিকোলডিসের ম্যাচ হবে। কিন্তু গাইস, এই বিষয়টা কিন্তু 100% সত্যি নয়, এটা জাস্ট একটা প্রেডিকশন। নিকোলডিসের সাথে র্যান্ডি অর্টনের ম্যাচ হবে এই বিষয়ে কোনো সন্দেহ নেই, কারণ অনেকবারই দেখতে পেয়েছি র্যান্ডি অর্টন কোনো কারণ ছাড়াই নিকোলডিসকে আর কেউ হিট করে দেয়। আর যখন নিকোলডিস ডাব্লিউডাব্লিউর সাথে কন্ট্রাক্ট সাইন করে, নিকোলডিস কিন্তু তখন বলেই কন্ট্রাক্ট সাইন করেছিল সে শুধু জেনারেল ম্যানেজার হিসাবে কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হয়নি, সে ইচ্ছা করলে সে ম্যাচ ফাইটও করতে পারে। এই বিষয়ে নিকোলডিস অনেকদিন আগেই বলেছিল সে যদি কোনো ভালো স্টোরি লাইন পায় তাহলে কিন্তু সে ফাইট করতে পারে, কিন্তু সেটা কোনো ফোর্সফুলি হবে না, একটা প্রপার ওয়েতে স্টোরি লাইন সে চায়। গাইস, এই ম্যাচটা হলে কেমন হবে অবশ্যই কমেন্টে জানান। আমার তো মনে হয় নিকোলডিসের ফিটনেস র্যান্ডি অর্টনের থেকেও অনেকটা বেটার, তাই এই ম্যাচটা হলে কোনোভাবেই কিন্তু খারাপ হবে না। নেক্সট কথা বলবো 16 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন জন সিনাকে নিয়ে। গাইস, বর্তমানে জন সিনার এজ 48 ইয়ার্স। বর্তমানে এখন জন সিনার যতটা বয়স রয়েছে, ঠিক একই বয়সে 2002 সালে ডাব্লিউডাব্লিউতে এসেছিল হাল্ক হোগেন। কিন্তু তখন তার ফিটনেস দেখুন আর এখন জন সিনার ফিটনেসটা দেখুন। জন সিনাকে এখন দেখে অনেকেই বলতে পারবে না জন সিনার বয়স 48 বছর হয়ে গেছে। বর্তমানে জন সিনার বডি ফিজিক্স আসলে কিন্তু অসাধারণ। আমার মনে হয় যদি জন সিনা মুভি টবি না করতো, তাহলে আরামের সাথে জন সিনারও 5 বছর রেসলিং করতে পারতো। নেক্সটে কথা বলবো সিএম পাঙ্ককে নিয়ে। গাইস, এর আগে যখন সিএম পাঙ্ক ডাব্লিউডাব্লিউ কোম্পানিতে ছিল না, ডাব্লিউডাব্লিউর পিএলই ক্রাউন জুয়েল যে সৌদি আরবিয়াতে হয় এটা নিয়ে সে কিন্তু অনেক ক্রিটিসাইজ করেছিল, এবং কি সে এটাও বলেছিল ডাব্লিউডাব্লিউ শুধু টাকার জন্য সৌদি আরবে যে ম্যাচ ফাইট করে। কিন্তু গাইস, এবারে যে নাইট অফ চ্যাম্পিয়ন হবে সৌদি আরবিয়াতে, সেটা নিয়ে সিএম পাঙ্ককে একজন প্রশ্ন করেছিল আপনি কি সৌদি আরবে যে নাইট অফ চ্যাম্পিয়নে ফাইট করবেন? এটা শুনে সিএম পাঙ্ক বলে সে অবশ্যই সেখানে যে ম্যাচ ফাইট করবে, তার সৌদি আরবিয়াতে ম্যাচ ফাইট করা নিয়ে কোনো অভিযোগই নেই। গাইস, এটাই হলো টাকা। টাকা মানুষকে সবকিছুই করাতে পারে, সেটা আপনি সিএম পাঙ্কই হন বা জন সিনাই হন না কেন। নেক্সটে আবারও কথা বলবো জন সিনাকে নিয়ে। গাইস, ডাব্লিউডাব্লিউ কিন্তু প্ল্যান করছে মানি ইন দ্য ব্যাংকে 6 ম্যান ট্যাগ টিম ম্যাচ করানোর জন্য। আর সেই 6 ম্যান ট্যাগ টিম ম্যাচের মধ্যে কিন্তু আমাদের জন সিনার টিম থাকবে। জন সিনার টিমে অলরেডি ট্রেভিস স্কটকে চুজ করা হয়ে গেছে। এছাড়াও জন সিনার টিমে প্রয়োজন আরো একজন মেম্বার। এখন সেই মেম্বারটি কে হতে পারে, আর জন সিনার অপোনেন্টই বা কে হতে পারে? গাইস, জন সিনার টিমের মধ্যে রকের কিন্তু আসার একটা পসিবিলিটি থেকেই যায়, কিন্তু আমার মনে হয় না এখানে রক আসতে পারে। হতে পারে অন্য কোনো সুপারস্টার এসে জন সিনার টিমের মধ্যে অ্যাড হবে। শুধু আমি দেখতে চাচ্ছি জন সিনার অপোনেন্টই বা কে হয়। আর যেহেতু জন সিনাকে নিয়ে কথা বলছি, জন সিনাকে কিন্তু 9 জুন মানডে নাইট রতে ফিচার করা হয়ে গেছে। তাই গাইস, 9 জুন মানডে নাইট রতে কিন্তু আমরা জন সিনাকে দেখতে পারবো। হতে পারে সেখানে আমরা জানতে পারবো জন সিনার নেক্সট অপোনেন্ট কে হয়। যখনই ব্যাকলেস পিএলই শেষ হয়ে যায়, তারপরে জন সিনার একটা ইন্টারভিউ হয়। সেই ইন্টারভিউর মধ্যে জন সিনার কাছে আরটুথ আসে এবং কি জন সিনার ম্যাচটি উইন করা নিয়ে জন সিনাকে শুভেচ্ছা জানায়। আরটুথ আরো বলে জন সিনাকে নিয়ে সে অনেক বেশি প্রাউড ফিল করে, এবং কি অনেকেই বলছিল জন সিনা ম্যাচ ফাইট করতে পারবে না, তারপরেও জন সিনা এত ভালো ভালো ম্যাচ ফাইট করছে, এটা দেখে আরটুথ অনেক বেশি খুশি। গাইস, এই কথাটি শুনে জন সিনা অনেক রেগে যায়। সে আরটুথের কোনো কথা না শুনে আরটুথকে একটা হিট করে দেয়। এইটা দেখে আমি অনেক বেশি ডিসঅ্যাপয়েন্ট হয়েছি, কারণ আরটুথের সাথে জন সিনা যা করেছে এটা প্রেস কনফারেন্সে না হয়ে এটা যদি রিং এর মধ্যে হতো তাহলে অনেক বেশি ভালো হতো। আরটুথ তো জন সিনার সাথে একটা সেগমেন্ট ডিজার্ভ করে। এখন গাইস, শুনতে একটু ফানি হলেও যদি আরটুথের সাথে জন সিনার ম্যাচ হয় তাহলে আপনার কেমন লাগবে সেটা অবশ্যই কমেন্টে জানান। আমাকে নাইম ভাই কমেন্ট করেছিল স্যাটারডে নাইট মেইন ইভেন্ট কবে হবে। স্যাটারডে নাইট মেইন ইভেন্ট 25 তারিখ রবিবার সকাল 6টার সময় আপনি দেখতে পারবেন, কিন্তু এখন পর্যন্ত কনফার্ম হয়নি সেটা কোথায় আপনি দেখতে পারবেন। ডাব্লিউডাব্লিউ তো এর আগে বলে দিয়েছিল তাদের সমস্ত কন্টেন্ট আপনার নেটফ্লিক্সে দেখতে হবে, কিন্তু এইবারে স্যাটারডে নাইট যে কোথায় হবে সেটা এখন পর্যন্ত জানানো হয়নি। যখনই কনফার্ম নিউজটি আসবে আমি জানিয়ে দিব। শুধু একটি কথাই মনে রাখবেন, 25 তারিখ হবে স্যাটারডে নাইট মেইন ইভেন্ট। আর আমাকে অনেকেই বলেন কিভাবে আপনি ডাব্লিউডাব্লিউ ফ্রিতে দেখতে পারবেন। গাইস, আমি কিন্তু এখানে সবকিছু বলতে পারি না, কারণ ইউটিউবের কিছু নিয়ম আছে। তাই যদি আপনারা এইসব বিষয় জানতে চান তাহলে আমি একটা ফেসবুক পেজ খুলতে পারি। এই বিষয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্টে জানান। এরপর মুস্তফা ভাই আমাকে কমেন্ট করেছে রমিন রেঞ্জের আপডেট জানার জন্য। রমিন রেঞ্জকে হয়তো খুব তাড়াতাড়ি আমরা দেখতে পারবো, হতে পারে মানি ইন দ্য ব্যাংকের আগে বা স্যাটারডে নাইট মেইন ইভেন্টে সিএম পাঙ্ক, সেমি জেন, সেথ রোলিন্স এবং কি ব্রন ব্রেকারের ম্যাচের মধ্যে আমরা দেখতে পারি।
এই ম্যাচটার মধ্যে রমিন রেজের ব্যাক করার সম্ভাবনা সব থেকে বেশি। এরপর রাসেল ভাই বলেছে কোডি রোডস কবে আসবে। কোডি রোডসের রিটার্ন নিয়ে কিন্তু সেরকম কোনো কনফার্ম নিউজ এখন পর্যন্ত নেই। হতে পারে এই সপ্তাহ স্ম্যাকডাউনেও আসতে পারে, এমনকি মানি ইন দ্য ব্যাংকের মধ্যেও আসতে পারে। এমনকি অনেক জায়গায় শোনা যাচ্ছে যে মানি ইন দ্য ব্যাংকে ফাইট করতে পারে কোডি রোডস, কিন্তু আমি মনে করি কোডি রোডস কিছুদিন পরে আসবে, হতে পারে মানি ইন দ্য ব্যাংকের পরেই। গাইস, আপনার যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আজকের ভিডিও এই পর্যন্ত। রেসলিং সম্পর্কে সমস্ত নিউজ এবং আপডেট জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।